মোহরের কয়টা স্তর বলছিলাম? ভুলে গেছেন? কয়টা স্তর বলছিলাম? কয়টা ভুলে গেছেন? কে বলতে পারবেন? কেউ আছেন একজন বলতে পারবেন? বলতে বলতে পুরস্কার আছে, দেখি বলতে পারে কিনা। তাহলে এটা তো আমাদের তাফসিরের দর্স, এটা কোনো মাহফিল না, এটা কি দর্স। আমাদের সম্পর্ক এখানে উস্তাদ ছাত্রের, কি বলেন? আমরা তালিবুল ইলম হতে চাই না সবাই? তালিবুল ইলমের মর্যাদা কি? তালিবুল ইলমের মর্যাদা হলো তাদের যে কোনো হালতে মৃত্যু হলে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা। এবং এখানে তো আপনারা শিখার জন্য আসেন। বাসা থেকে আসতে যত কদম আপনারা ফেলেন, প্রত্যেকটা কদমের নিচে ফেরেশতারা দানা বিছিয়ে দেয়। তাই কিসের উদ্দেশ্যে আসবেন এখানে? শেখা, শুধু সুর শোনার জন্য না। কিসের জন্য? শেখার জন্য, যে আমি শিখতে যাচ্ছি। শেখার জন্য আসলে এই ফজিলত পাবে। দুইটা ফজিলত বললাম, কয়টা? একটা হলো দুনিয়াতে, আর একটা হলো পরকালে শাহাদাতের মর্যাদা। কয়টা স্তর? আবারও কোন একদিন জিজ্ঞেস করবো, আজকে আরেকবার বলে দিব। মোহরের কয়টা স্তর? চারটা। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফারিয়্যা। হ্যাঁ, যদি এমন হয় যে নির্ধারণ করার পরে তোমাদের পারস্পরিক সন্তুষ্ট কল্পে যেটা আবার কমানো বাড়ানো করতে পারো, এতে কোনো নিষেধ নেই। স্বামী স্ত্রী এবার বসে বললো, আচ্ছা কিছু বাড়ায় দিই তোমাকে অথবা কমায় দিই, সেটা তাদের বিষয়, এটা তার দিক। সে পুরোটাও পরিশোধ করতে পারে, নাও করতে পারে, আপনাদের বিষয়। তবে ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আল্লাহ যেটা নির্ধারণ করেছেন খুব হিকমতের সাথে। আর তোমাদের এখানে জোর জবরদস্তি হচ্ছে কিনা সেটাও তিনি জানেন, যে তুমি স্ত্রীকে বাধ্য করতেছো, এটা যেন না হয়। তো মোহরের স্তর হলো কয়টা? চারটা। আরবিতে বলা হয় মোহরে মুসাম্মা, নিসফে মোহর, মোহরে মিসিল, মুতাআ। কয়টা শব্দ বলছি? মোহরে মুসাম্মা নির্ধারিত মোহর, স্বামী স্ত্রী অথবা উভয় পরিবার একসাথে বসে যেটা নির্ধারণ করে 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা দিতে হবে যদি তাদের বিবাহ হয়ে যায় এবং সাংসারিক কার্যক্রম শুরু হয়, স্বামী স্ত্রীর স্বরূপ আচরণ হয়ে যায়, তাহলে 5 লাখ টাকা 5 লাখ টাকা দিতে হবে। বিবাহ হয়ে গেছে, 5 লাখ টাকা নির্ধারিত, কিন্তু বিবাহ হওয়ার পর স্বামী স্ত্রী স্বরূপ আচরণ হওয়ার আগে বিবাহ ভেঙে গেছে, তাহলে 5 লাখের অর্ধেক পাবে, নিসফ পাবে, অর্ধেক। কত পাবে? 2.5 লাখ। এর দ্বিতীয় স্তর। 3 নম্বর স্তর হলো দুইজন ভাই অথবা যে কোনো ভাবে মাসআলা না জেনে বিবাহ করে ফেলছে, মোহর নির্ধারণ করে নাই। না নির্ধারণ করলেও মোহর চলে আসবে। এখন কোনটা নির্ধারণ করবেন? তার না খালাতো বোন না, চাচাতো বোন, ফুফাতো বোন, তার যেটা বংশ, চাচাতো বোন, ফুফাতো বোন, তাদের মোহর কি ধার্য ছিল? যে 4 থেকে 5 লাখ ছিল, বাস এটাই ধার্য হবে। এটাকে বলা হয় আরবিতে মোহরে মিসিল। আর এটা ওয়াজিব হবে যদি তাদের পারস্পরিক স্বামী স্ত্রী স্বরূপ আচরণ হয়ে যায়। এটা অনির্ধারিত সুরত। 3 নম্বর। এখন স্বামী স্ত্রী স্বরূপ আচরণ হওয়ার আগেই যদি আবার বিবাহ ভেঙে যায়, যেহেতু অনির্ধারিত ছিল, তাহলে এটাকে আরবিতে বলা হয় মুতা, আমাতিয়াউহুন্না মাতাআন, যে তাদেরকে কিছু উপহার সামগ্রী, কিছু কসমেটিক্স অথবা 3 পিস জামা কাপড় হাদিয়া দিয়ে বাস বিদায় করে দাও। মোহরের কয়টা স্তর হলো? নির্ধারণ করা, এবং নির্ধারিতটাই ওয়াজিব হবে। আরেকটা হলো নির্ধারণ করা, অর্ধেক ওয়াজিব হবে। অনির্ধারিত, সেখানে চাচাতো বোন, ফুফাতো বোন, মোহরে মিসিল ওয়াজিব হবে। আরেকটা হলো এর আগে বিবাহ ভেঙে গেছে, স্বামী স্ত্রী শুধু আচরণ আগে, তাহলে সামান্য হাদিয়া তোহফা দিয়ে বিদায় করে দাও।